ঢাকায় 26,000 চাকরিহারা। এসএসসি নিয়োগ দুর্নীতির কারণে ভেঙে পড়েছে বাংলার শিক্ষা ব্যবস্থার কাঠামো। একাধিক স্কুলে শিক্ষকের অভাবে লাটে উঠেছে পঠন পাঠন। কি হবে বাংলার শিক্ষার ভবিষ্যৎ? আর এই আবহে বাধ্য হয়ে পথে নেমেছেন চাকরিহারা শিক্ষক অশিক্ষকেরা। তাদের সমর্থন জানিয়েছেন সমাজের প্রায় সর্বস্তরের মানুষ। শুরু থেকেই চাকরি চুরির প্রতিবাদ জানিয়ে পথে নেমেছেন বিরোধীরাও। বীরভূমের দুবরাজপুরে বিজেপি কার্যালয় থেকে ব্যানার, পোস্টার, পতাকা হাতে বিজেপি কর্মী সমর্থকদের মিছিল। নেতৃত্বে ছিলেন জেলা সভাপতি ধ্রুব সাহা ও স্থানীয় বিজেপি বিধায়ক অনুপ সাহা। মিছিল শেষে দুবরাজপুর ব্লক অফিসের কাছে বিক্ষোভে সামিল বিজেপি। পোড়ানো হয় মুখ্যমন্ত্রীর কুশপুতুল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল সিদ্ধান্তের কারণে শিক্ষাক্ষেত্রে আজ নৈরাজ্যের সৃষ্টি হয়েছে, দাবি বিজেপি বীরভূম জেলা সভাপতির। মমতা ব্যানার্জির অদূরদর্শিতা, মমতা ব্যানার্জির ভুল সিদ্ধান্তের কারণে শিক্ষাক্ষেত্র আজকে নৈরাজ্যে পরিণত হয়েছে। ছাত্রছাত্রী যারা ক্লাস 9, 10, 11, 12-এ পড়ে, যাদের হাতে আগামী ভারত, নতুন ভারত তৈরি হবে, নতুন বাংলা তৈরি হবে, তাদের আজকে ভবিষ্যৎ অন্ধকারে ফেলে দিয়েছে। মমতা ব্যানার্জি যদি বলতো আমি এই মাত্র 5-6 হাজার লোকের কাছে চাকরির টাকা খেয়েছি, বাকিরা যোগ্য লোক, যদি তিনি স্বীকার করে নিতেন এই অযোগ্যদের কাছে তৃণমূল কংগ্রেস টাকা খেয়েছে, তাহলে যোগ্যরা স্কুলে থাকতো, শিক্ষা ব্যবস্থার অরাজকতা তৈরি হতো না, শিক্ষকরা তাদের জায়গায় থাকতো, ছাত্ররা পড়াশোনার সুযোগ সুবিধা পেত। অন্যদিকে চাকরিহারা শিক্ষকদের ওপর লাঠি চার্জের প্রতিবাদে সোনামুখী থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি বিজেপির। বৃহস্পতিবার বাঁকুড়া সোনামুখীতে বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির নেতৃত্বে থানা ঘেরাও করা হয়। বিধায়কের কার্যালয় থেকে সোনামুখী থানা পর্যন্ত চলে ধিক্কার মিছিল। সেখানেই বিজেপি বিধায়ক বক্তব্য রাখতে গিয়ে বলেন, আইন মেনে আপনারা প্রত্যেকেই অস্ত্র রাখুন, পুলিশ আপনাদের নিরাপত্তা দিতে পারবে না। সংবাদ মাধ্যমের সামনেও পুলিশের ভূমিকায় গর্জে উঠলেন সোনামুখী বিধানসভার বিধায়ক। দলদাসে পরিণত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে কাজ করবে, জেহাদির আন্দোলন করলে তার প্রতিবাদ করবে না, সাধারণ মানুষকে কেস দেবে, জেলে পুরবে, তার জন্য সাধারণ মানুষের সুরক্ষার জন্য এই কথা বলতে আমরা বাধ্য হয়েছি। যেটা ভারতবর্ষের সংবিধানে আছে, সংবিধান মেনে যে রাখা যায় সেই সমস্ত অস্ত্র রাখবে। বেআইনি অস্ত্র তো সব তৃণমূল কংগ্রেসের কাছে। বিধায়কের এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূলের দাবি বিধায়ক পাগল হয়ে গিয়েছেন, তাই এই মন্তব্য করেছেন। এটাই বিজেপির কালচার। বাংলায় একটা প্রবাদ আছে, ছাগলে কি না খায়, পাগলে কি না বলে। দিবাকর ঘরামি পাগল হতে শুরু করেছে। আজকে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা বিজেপির প্রত্যেকটা নেতৃত্বস্থানীয়ই করে যাচ্ছে। তো এটা পশ্চিমবাংলা, এখানে অশান্তি করার চেষ্টা করলে মুখ্যমন্ত্রী আছে, অশান্তি করে পশ্চিমবাংলায় কোনো কিছু দিবাকররা করতে পারবে না। আর দিবাকর বাবুদের কাজই তো অস্ত্র নিয়ে কাজ, ওদের অস্ত্র, হিংসা, এর আর এক নাম হচ্ছে বিজেপি। চাকরি হারাদের নিয়ে উত্তাপ বাড়ছে বঙ্গ রাজনীতিতে, কিন্তু সুরাহা কিসে? শাসকের দুর্নীতির ফল কেন ভোগ করবেন যোগ্য চাকরি হারারা? এই প্রশ্নের কি জবাব দিতে পারবে রাজ্য প্রশাসন? বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তী ও বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।